সোহবতে আহলুল্লাহ, আউলিয়া ইকরামের সোহবত ইখতিয়ার করা, উলামা ইকরামের সোহবত ইখতিয়ার করা। তৃতীয় হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চিন্তা ফিকির নিজের ভিতরে জারি রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হও। হক্কানি উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন, এই সমস্ত মানুষের সাথী হও, তাদের সোহবত ইখতিয়ার করো। আজকাল সোহবতের চর্চা একেবারে উঠে গেছে। সবাই আমরা নিজেদেরকে বড় দাবি করি। উলামা ইকরামের সোহবত ইখতিয়ার করা, আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করার গুরুত্ব একেবারে আমাদের মাঝে লোপ পেয়ে গেছে। হযরত কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জাদুত তাকওয়া কিতাবের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন যে नेककार लोगों के सोहबत नेक अमल से भी बेहतर है और बदकार लोगों के सोहबत बद अमल से भी बेहतर है। এটা জিনিস শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। কি? এক নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা কি শুধু মুখে আল্লাহর জিকির করা? আমলের ধারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, খেয়ালকে দিলের ভিতরে তাজা রাখা। সেটা জিকিরের দ্বারা হইতে পারে, নামাজের দ্বারা হইতে পারে, তেলাওয়াতের দ্বারা হইতে পারে। দ্বিতীয় হলো যে সোহবতে আহলুল্লাহ, আউলিয়া ইকরামের সোহবত ইখতিয়ার করা, উলামা ইকরামের সোহবত ইখতিয়ার করা। তৃতীয় হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চিন্তা ফিকির নিজের ভিতরে জারি রাখার চেষ্টা করবে। যদি এই তিনটা আমল কেউ করতে পারে, বলা হয় যে সেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক উঁচু মর্তবার ওলি হিসেবে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার থেকে এই শিক্ষাটুকু আমাদেরকে গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। তো আমি আর সামনের দিকে যাব না। এরপরে বিজ্ঞ উলামা ইকরাম সুন্দর আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনি কাজের সাথে মউত পর্যন্ত জুড়ে থাকার তৌফিক আমাদের সবাইকে এনায়েত করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।